নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম যে লাগাতার আপনারা যেভাবে কীর্তন শুনছিলেন এই চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন তর্ক বিতর্কর মধ্যে কীর্তন, আর এটা দীনকৃষ্ণ ঠাকুর আসার পর থেকে আমরা দুই ধরনের কীর্তন শুনতে পাচ্ছি। যেটা একঘেয়েমি টাইপের কীর্তন চলছিল, সেখানে তিনি যে সমস্ত বিষয়বস্তু মানুষ ভাবতেই পারে না সেই সমস্ত দিকগুলো এই দীনকৃষ্ণ ঠাকুর তুলে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে রাবণকে নিয়ে। রাবণের যে 10টা মাথা, তো সেই রাবণের 10 মাথাকে নিয়ে দুই কীর্তনিয়া, একজন মহিলা কীর্তনিয়া চৈতালি চট্টরাজ আর দ্বিতীয় দিকে দীনকৃষ্ণ ঠাকুর, তারা কি বলছে সেই তর্ক বিতর্ক আপনারা প্রথমে শুনুন। তারপরে আমি আপনাদেরকে এই রাবণের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কিছু তথ্য তুলে ধরবো। সর্বপ্রথমে আপনারা সেই কীর্তনটি শুনুন। রাবণ যার 10টা মাথা, আচ্ছা 10টা মাথা ধরে নিন, আমার 10টা মাথা, একটু ভেবে নিন 5 মিনিটের জন্য ভাবুন আমার 10টা মাথা। আচ্ছা 10টা মাথাকে এরকম সাজাতে গেলে এদিকে 5 এদিকে 5 নাকি, এদিকে 5 এদিকে 5 আর মাঝখানে 1, কটা হয়ে যাচ্ছে? রাবণের কি 11টা মাথা? 10টা মাথা। তাহলে 10টা মাথাকে সাজাতে গেলে একদিকে 5 একদিকে 4 করতে হবে, তবে তো 10টা মাথা সাজবে। এদিকে 5 এদিকে 4, কিংবা এদিকে 5 এদিকে 4 আর মাঝখানে 1। তাহলে এদিকে 5 কিলো এদিকে 4 কিলো, ব্যালেন্সটা কি ঠিক থাকবে বাবা? তা রাবণের সবই আছে, মূল জায়গাটাই হচ্ছে ডিসব্যালেন্স। আর ডিসব্যালেন্সটা কি না, সেটা হচ্ছে অহংকার। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকম অনেক কীর্তনীয় আছে, আপনারা সকলে জানেন, সকলে জানেন। সেই অহংকারী যিনি দুরাচারী ব্যক্তি দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। তাহলে রাবণের 10টা মাথা, 10টা মাথা যদি, তাহলে তার হিসেবে তিনি যদি বলে মা দুর্গার 10টা হাত, তিনি ব্লাউজ পরতেন কিভাবে? তাহলে রাবণের 10টা মাথা, তিনি পাশ ফিরে ঘুমোতেন কিভাবে? তিনি পাশ ফিরে কি করে ঘুমোয়? আমরা যখন বালিশে পাশ ফিরে ঘুমোই ডান দিকে বাঁ দিকে, তাহলে রাবণ ঘুরতে পারবে না? কিন্তু মূল তত্ত্বটা কি? মূল তত্ত্ব হচ্ছে যে 10টা মাথা মানে 10টা ইন্দ্রিয়ের, 10টা ইন্দ্রিয় একসঙ্গে চলে। যে 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয়, সারাক্ষণ ইন্দ্রিয় 10টা ইন্দ্রিয়ের বসে রাবণ চলে। সেই 10টা ইন্দ্রিয়কে যিনি দমন করেছেন তিনি হচ্ছেন দশরথ। মাত্র একটা মেয়ে ছেলে কীর্তনিয়া উঠেছে, আমার নামে নিন্দে করছে। সে বলছে রাবণের 10টা মাথা নয়, ওটা 10 দিক। দেখেছ, রাবণের 10টা মাথা, ওটা রাবণের 10টা মাথা নয়, ওটা 10টা দিক। আমার মনে হয় ওর গোষ্ঠীর কেউ রামায়ণ পড়েনি। রামায়ণটা পড়ে নেবেন, ছটাবি কাণ্ড, যুদ্ধকাণ্ড। রাম তীর মারছে, একটা মুন্ডু কেটে যাচ্ছে, আবার কাটা মুন্ডুর থেকে মুন্ডু বেরিয়ে আসছে। রামায়ণে কোথাও লেখা নেই যে রাবণের 10টা মুন্ডু 10টা দিক। আমি স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ওই কীর্তনিয়াকে প্রমাণ করতে বলুন যে রাবণের 10টা মাথা 10টা দিক। আমি বুকে হাত চাপড়ে চ্যালেঞ্জ করছি, যদিও প্রমাণ দিতে পেরেছে রামায়ণে লেখা আছে রাবণের 10টা মাথা 10টা দিক, আমি দীনকৃষ্ণ ঠাকুর যতদিন বাঁচবো স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না। আলতু ফালতু কথা বলে, শুধু তাই নয়, কীর্তন সম্রাট নাম ধারণ করে কবছর কীর্তন বন্ধ দিয়েছিল, আবার ব্যবসা আরম্ভ করেছে। দেখছে ও ব্যবসা খারাপ হচ্ছে, আবার এবারে ব্যবসায় ঢুকেছে। তাহলে আপনারা শুনলেন, এখানে আপনারা কমেন্ট করে জানাবেন যে বিষয়টা আসলে তারা কি বলতে চাইছে। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলি যে দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর এটা শাস্ত্রে লেখা আছে না নেই সেটা উনি বোঝাতে চেয়েছেন। আর এই যে মহিলা রয়েছেন তিনিও কিন্তু তার জায়গায় শাস্ত্রের ব্যাখ্যা তিনি দিয়েছেন। একদিকে তিনি যুক্তিভাবে কথা তুলে ধরেছেন যে রাবণের সত্যি যদি 10টা মাথা হয় কিভাবে সে শোবে বা ডিসব্যালেন্স হতে পারে, তো তার যে ইন্দ্রিয় যে কাজ করে বা কর্মের দিক থেকে যে দিকগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরে তিনি বলছেন। তো সেটা যারা শাস্ত্রকার, যারা এই শাস্ত্র ঘাটে, তাদের বিষয়বস্তু আপনারা শুনলেন। কিন্তু এখন কথা হচ্ছে যে সত্যি কি রাবণ ছিল বা রাবণের কোনো প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ রয়েছে
দেখুন, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন, তাহলে এখানে যুক্তি খাড়া করা যেতেই পারে যে রাবণের যদি 10টা মাথা থাকে, তাহলে তিনি যখন পোশাক পরতেন, সেই পোশাককে তৈরি করে দিত। কোন মাথা দিয়ে সেই পোশাক পরতেন? ধরুন একটা টি শার্ট পরবে, বা ঠান্ডার দিনে একটা এই আমাদের মতো জ্যাকেট পরবে, তাহলে সেই 10 মাথা কোন দিকে বের করবে? একটা টি শার্ট যদি হয় সাপোজ, বা সোয়েট শার্ট যদি হয়, তাহলে তিনি পরতে পারছেন না। যদিও সেই সময়ে টি শার্ট বলে কোনো কিছু ছিল না, বা আরো বিভিন্ন রকম পোশাক ছিল না, কিন্তু যদি সেটা ধরে নেওয়া যায়, তাহলে 10 মাথায় তিনি কোন মাথাতে খাবার খেতেন? তারপরে সেটা যুক্তির খাতিরে যদি একটু মজার ছলে জিজ্ঞাসাই করে নেওয়া যায় যে রাবণের যদি 10টা মাথা ছিল, 10 মাথা দিয়ে যদি সে খেতে শুরু করত, তাহলে সে টয়লেট কিভাবে যেত? সেটার তো একটা দিক রয়েছে। তো যাই হোক, এটা অন্য একটা বিষয়বস্তু। বাট বাস্তব রূপে যদি দেখা যায়, তো বিজ্ঞানের দৃষ্টিকোণে রাবণ বলে কোনো কিছু ছিল না, আদৌ সেটা নয়। এটা শুধুমাত্র ধর্মশাস্ত্রের গল্প কাহিনীতে পাওয়া যায়, যেটার ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে এই হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মের যে সমস্ত আজকে আপনারা দেখছেন এই পুজো পাঠ বা যে কোনো আজকে ঠাকুর দেবতার কথা শুনছেন, সমস্ত কিন্তু আমাদের এই দেশের ভূমিপুত্রদের দমন করে যে ইতিহাস তৈরি করা হয়েছে, যে ঠাকুর দেবতা তৈরি করা হয়েছে, যে রীতিনীতি কালচার তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আমাদের এই দেশের যারা মূল্যবাসী বহুজন সমাজের মূল, তাদের বুকে পা রেখে তাদের ঐতিহ্য তৈরি করেছে। যার জন্য অনেক ইতিহাস আছে। হয়তো আমি এগুলো যদি একটা একটা করে আমি চর্চা করি, তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু জাস্ট আমি এটা বোঝাতে চাইলাম যে রাবণ থাকুক আর চাই না থাকুক, বাট এখন শিক্ষিত সমাজে যদি যুক্তিতর্ক খাড়া করা যায়, তাহলে রাবণের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। যদিও সেটা ধর্মশাস্ত্রে পাওয়া যাবে, বাট ইতিহাসের পাতায় সেটা পাওয়া যাবে না। আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।